স্বাগত সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে আলোচনায় শিশু আসিয়া, এবং সেই আসিয়া কিন্তু আজ দুপুর 1টায় না ফেরার দেশে চলে গিয়েছেন, এবং তার মৃত্যুর সংবাদে কিন্তু পুরো বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে, এবং সেই শোকের ছায়া কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই মাগুরার শিশু আসিয়ার যে গায়েবানা জানাজা, সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবনের সামনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান, তিনিও কিন্তু এই গায়েবানা জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু সেই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছে, এবং তারা একটি কপিন রেখেছেন। কপিনে তারা জাতীয় পতাকা মুড়িয়েছেন, এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান, তিনি কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব তারা রয়েছেন, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনিও কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রয়েছেন, সেই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান, তিনি রয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি কিন্তু সেই গায়েবানা জানাজায় তারা অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গায়েবানা জানাজা কিন্তু ব্যাপক সংখ্যক শিক্ষার্থীরা মূলত এখানে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন, অনেক শিক্ষার্থীরা রয়েছেন। সে সকল শিক্ষার্থীরা কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছেন, এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কিন্তু সে গায়েবানার জানাজায় ইমামতি করবেন, এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমরা যেমনটা এখন পর্যন্ত খবর পেয়েছি, সেই গায়েবানা জানাজার পরপরেই নতুন ছাত্র সংগঠনের যারা রয়েছেন, কেন্দ্রীয় আহ্বায়ক আমরা বাকেরকে দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কাদেরকে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদকে দেখতে পাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মহিরকে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান, তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিশুর আসিয়ার যে গায়েবানা জানাজা সেটি শুরু হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু সেই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, এবং গায়েবানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি রয়েছেন, সেই সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীরা রয়েছেন, নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক রয়েছেন, বাকের রয়েছেন, জাহেদ রয়েছেন, কাদের রয়েছেন, মহির রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করছেন। الله أكبر. الله أكبر. السلام عليكم